আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখানে আজকে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। তো বাইরে বৃষ্টি, মনে চাইতেছে যে একটু খিচুড়ি পাকাই। তো কে খাবে? কেউ তো নাই খিচুড়ি খাওয়ার মতো। তো এখন কি করব, আমি একটু মাংস, তান্দুরি চিকেন একটু ফ্রাই করব, আর একটু ভাত ভাজি করব খিচুড়ির মতো করে, তারপর মাংসর সাথে খাবো। ওই দিন আমি মুছে রাখছি সুন্দর করে, মাখিটা নাচ করে মুছে রাখছি, কোনো ময়লা নাই। একটা একটা করে মাংস দিয়ে দিব। আচ্ছা, একটু গরম হোক, সবগুলো আজকে ভাজি ফেলবো। এখন একটু ভাত ভাজবো। কি বাজছে এখানে? আমার কাছে মনে হইতেছে আমি সকালবেলা কিচেনটারে সুন্দর করে রেখে গেছি। আমার কাছে মনে হইতেছে কেউ কিছু ভাজি করছিল। তেল তেল লাগতেছে কেন কিচেনটা, বুঝতেছি না তো। ভালো লাগে না। আচ্ছা, এটা গরম হয়ে গেছে। আমি এখন ভাত নাই, আমি এখন এক এক করে মাংসটা দিয়ে দেই। আগে গরম হয়ে গেছে মাংসটা, আমি একবার অনেকগুলা মাখাই রাখছি। তো কালকে পাস্তা আর এই যে এটা, ওদেরকে সাদা পাস্তা আর এটা করে দিছি। একটু তেল দিলে ভালো হবে উপরে। দুইটা একসাথে দিয়ে দিই। এখানে রাখি, একটু তেল দিয়ে দেই উপর দিয়ে, সামান্য একটু তেল দেই। আমি মাংসতে কোনো তেল দেই নাই, এমনি মাখায় রাখছিলাম, একটু দিলে ভালো হয়। এভাবে মাখায় মাংস রাখলে যখন মন চায় বাস বাচ্চাদেরকে করে দাও, খাও। বলতে থাকো, আমি এখন ভাত ভাজি, এটাতে ভাজি। খিচুড়ির মতো করে ভাজবো, হলুদ হলুদ করে। একটু পেঁয়াজ দিয়ে আগে, পেঁয়াজ আমি কেটে রাখছি অনেকগুলো। ঘি বানাবো, বিরিয়ানি আসছিলাম, বড়টা দিয়ে দিই, গন্ধ আসছে। তেল দিয়ে দেই, দিয়ে দেই। ও বাবা, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে হোক। খিচুড়ির মতো সুন্দর করে দিচ্ছি। এগুলা না আগে যখন আমাদের জ্বর হইতো
তখন আমার আম্মা কি করতো, আমাদের যখন খেতে ইচ্ছে করতো না জ্বর হওয়ার পরে, তখন আমাদের এইভাবে ভেজে দিত, মুখে ভালোই লাগতো। আমি ডিম দিছি, 3টা ডিম দিছি সাথে। তো এখন এই যে বানাই ফেললাম খিচুড়ি, যেহেতু খিচুড়ি খেতে ইচ্ছে করছে। বাইরে আজকে প্রচন্ড বৃষ্টি, সারাদিন বৃষ্টি, আজকে প্রচুর বৃষ্টি। তো চিন্তা করলাম একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তো বাসায় তো কেউ খিচুড়ি খাবে না, তো চিন্তা করলাম এইভাবে ডিম দিয়ে ভাতটা ভেজে নেই। আর সাথে যে মাংস, যে মাংসটা হচ্ছে একটু উল্টে দেই। সাথে মাংস আর এটা খাবো, একটু ধনিয়া দিয়ে দেই, ভালো লাগবে। একটু বেশি করে ধনিয়া পাতা দিই, তখন খেতে ভালো লাগবে। ডিশওয়াশে প্লেট বাটি দিতে হবে। খুবই সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। সুন্দর হয়ে গেল খিচুড়ির মতো। ভালো লাগলো, খিচুড়ির মতো হয়ে গেল। আজ আমার মনের আশা পূর্ণ হয়ে গেল। অনেক মজা হবে। দর্শক, কি সুন্দর খিচুড়ির মতো বানাইলাম। এই যে তান্দুরি চিকেন করলাম, এই যে এটা মেয়ের জন্য বাড়ছি, এটা আমার জন্য বাড়ছি। তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। চিকেনটা খাও। সেই মাছ লাগিয়ে দেখতাম না। অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। ওকে, নাইস। আমারও খাইতে হবে এখন। আমি খেয়ে দেখি এখন কিরকম হয়েছে। টাইগার তো কই? না, ফ্লোরা দিতে গেছে। ও ফ্লোরা? টাইগার না, ফ্লোরা। এই চিকেনটা খেয়ে দেখি এখন। অস্থির অস্থির, এত টেস্ট, মাশাআল্লাহ। না চিকেনটা অনেক মজা হয়েছে। কিন্তু রাইসটা খেয়ে দেখো না। না কিভাবে বানালো? তুমি কখনো খাও না এরকম। আম্মুর আজকে হঠাৎ খিচুড়ি খেতে মন চাইছে, বাইরে বৃষ্টি, তো তোমরা তো কেউ খিচুড়ি পছন্দ করো না। যেভাবে খিচুড়ি রান্না করছে এভাবে আমার ভালো লাগছে। হ্যাঁ, এটার পিছে একটা ইয়ে আছে জানো, আমাদের যখন ছোটবেলায় যখন আমাদের জ্বর হইতো না, তখন আমার আম্মু আমাদেরকে এইভাবে এটা রান্না করে দিত, মানে মুখে টেস্ট আসার জন্য। ভাত ভাজা, মজা। অন্যরকম। এটা আমার ভালো লাগতেছে নরমাল খিচুড়ির থেকে। রান্না ইজি আর টেস্টও না। সত্যি আমার এটা অনেক ভালো লাগতেছে। ওই নুডলস দেখো না যেভাবে যে বানাও ওটার মতো এর লাগে, শুধু বেশি মজা। টু মাছ টেস্ট হয়েছে, টু মাছ। ভালো লাগতেছে অনেক, আলহামদুলিল্লাহ। দুপুর জন্য একটু রাখছি। আর চিকেনটা অনেক জুসি জুসি হয়েছে। অসাধারণ। হ্যাঁ, অনেক পৌঁছেছে। তোমার খাওয়া শেষ? বেশি বাকি নাই, আমারও অলমোস্ট শেষ। তো দর্শক, আজকে ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে? অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।